মণ্ডিত ব্রজরস, সেই মাধুর্য মণ্ডিত ব্রজলীলা আমরা সাধন করব সকলে মিলে। কিঞ্চিত কিঞ্চিত কৃপা করবেন, কেননা আজকে বর্তমান কলিযুগে মহাজনী পদাবলী কীর্তনের যে ভাবধারা এখনকার জীবের পক্ষে সম্ভব নয়। কত রস, মহাজনের পদের এক একটা অক্ষরে রসের বিন্দু, যেন রসে গড়িয়েছে আর কলম দিয়েছে। সেই রসের বিন্দুর যদি উপযুক্ত বর্ণনা না হয়, তাতে আমার গৌর গোবিন্দের সেবায় লাগে না। বর্তমানে কলিযুগে কীর্তনটা একটা লাভ ঝাপ, নাচ গান, মানে ডিজে অবস্থায় দাঁড়িয়েছে, মানুষ তাই শুনছে। কিন্তু মহাজনী যে ভাবধারা, যে পদাবলী আপনারা শুনেছেন, পাশেই আপনাদের এই যে দুর্গাপুর বাজার, সেখানে ছিলেন কীর্তন সম্রাট অনিল বিশ্বাস মহাশয়। এই নদিয়ার মধ্যে কীর্তন সম্রাট অনিল বিশ্বাস মহাশয়, তানার কৃপাধন্য ছাত্র ছিলেন যিনি আমার গুরুমশাই কালীরহাট বাজারে, তানার নাম চৈতন্য মহন্ত, যার করুণা বলে আজ আমি এই আসরে দাঁড়িয়েছি। তাই সেই যে ভাবে ধারা কীর্তনের, সেই রস এখনকার দিনে পরিবেশন করার মতো আমাদের সেই ক্ষমতা নাই। তাই যতটুকু আপনারা কৃপা করবেন, আপনাদের বদন দর্শন করে যতটুকু পারবো বলবো। কেননা শুনেছি গৌর ভক্তের যদি কৃপা হয় তাহলে নাকি অসাধ্য সাধন হয়। পঙ্গু লঙ্ঘয়তি গিরি, যদি সেই রসরাজ গোবিন্দের কৃপা হয়, অসম্ভব কিছু সাধন হয়। এই যে দেখতে দেখতে এসে গেল কালকেই জগতের যিনি পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব, শিবরাত্রির উপলক্ষে যে মায়েরা শিবের ব্রত করেন, বৈষ্ণবী জগতের চূড়ামণি আমার দেবাদিদেব মহাদেব, তিনি যেমন শান্তিপুরে অদ্বৈত আচার্য, এই দেবাদিদেব আর অদ্বৈত আচার্য কিন্তু ভিন্ন নয়, ভিন্ন নয়। তাই বৈষ্ণবদেরও কর্তব্য এই শিবরাত্রিটাকে পালন করা অতি অবশ্যই কর্তব্য। কেননা যদি বৈষ্ণবের কৃপা হয় তাহলে গোবিন্দ কৃপা অচিরেই লাভ হয়। দেবাদিদেব হলেন আমার পরম বৈষ্ণব, বৈষ্ণব জগতের চূড়ামণি। তাই যে যেখানেই থাকো ভালো থাকো, কিছু কিছু দিনগুলো আপনারা মেনে চলো। খনা একটা কথাই বলেছিল, পাগলার 4 আর পাগলির 8, এই নিয়ে তোরা কাল কাট। হ্যাঁ, চতুর্দশী, চতুর্দশী 14 হয় কি করে গো? হ্যাঁ, এই নিয়ে কাল কাট। তা যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। তাই এই কিছু কিছু জিনিসগুলো আমাদের মেনে চলতে হয়। তাই সেই আজ আমার অপ্রাকৃত ব্রজলীলা, রাধা মাধবের কুঞ্জ বর্ণন লীলা, রাধা গোবিন্দ আমার সারা নিশি রাস রস নৃত্য করেছে।
সারা নিশি রাস রসে নৃত্য করে কখনো তিনি পনে নেচেছেন, কখনো বেতালে নেচেছেন, কখনো বা ফাঁকেও নেচেছেন। সারা নিশি নৃত্য করার পর রাধা গোবিন্দ আমার গাঢ় আলিঙ্গনে শয়ন মন্দির আলো করে শয়নে আছে। নিবিত্র নিকুঞ্জের মাঝে আমার রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ এমন ভাবে শয়নে আছে, বৈষ্ণবে পদকবি আমার সেই শয়ন শোভা দর্শন করলেন। যার যেমন অধিকার, সখীগণের যেমন অধিকার, সে সেই রন্ধে নয়ন দিয়ে গোবিন্দের এই শয়ন শোভা মাধুর্য দর্শন করছে। গগনে অধিক বেলা হয়েছে, বাদিনীর ঘরে যেতে হবে, গগনে অধিক বেলা হয়েছে। সখীগণে মনে মনে চিন্তা করছে, এখনো যদি আমাদের রাধারানী এমন ভাবে শয়নে থাকে, বাদিনীর ঘরে ফিরে যেতে হবে। কিন্তু এই অপ্রাকৃত লীলারস দর্শন করে মনে মনে করছে, রাধা গোবিন্দের এই গাঢ় আলিঙ্গন আমরা কেমন ভাবে ভাঙাবো? এই শয়ন শোভা আমরা ভাঙাতে পারবো না। একে একজনের মুখ চাওয়াচাই করছে, সখীরা একজন আর একজনের মুখ চাওয়াচাই করছে, কেউ জাগাতে পারছে না। এই সখীদের মনোভাবে দর্শন করে আমার বৈষ্ণবে পদকবি বললেন, শোনো শোনো, আমি সখী অনুগত্যা স্বীকার করে তোমাদের রাধা মাধবকে জাগিয়ে দিচ্ছি। সখী অনুগত্য স্বীকার করে আমি এই রাধা মাধবকে জাগিয়ে দিচ্ছি। তাই এইবার বৈষ্ণবে পদকর্তা আমার পদের ছলে জাগাচ্ছে কেমন ভাবে গো? জাগো বিশ ভানু নন্দিনী, জাগো হে জাগো হে জাগো বিশ্ব ভানু নন্দিনী, জাগো মোহন যুব রাজে, জাগো মোহন দুব রাজে, আর জাগো বিশ ভানু নন্দিনী, জাগো মোহন যুব রাজে, বলি জাগো জাগো রাধা বিনোদিনী, এবারে জাগো জাগো রাধা বিনোদিনী, এবারে জাগো জাগো রাধা বিনোদিনী, এবারে জাগো জাগো রাধা বিনোদিনী, তোমাদের সুখের নিশে পোহাইলাম, জাগো জাগো রাধা বিনোদিনী, আমাদের সুখের নিশি পোহাইল, এবারে জাগো জাগো রাধা বিনোদিনী, তোমাদের
নদিনী তোমাদের সুখের নিশি পোহাইল একবারে জাগো জাগো রাধা বিনোদিনী সুখের নিশি আরে পোহাইল একেবারে জাগো জাগো রাধা বিনোদিনী সুখের নিশি পোহাইল তোমরা আর ঘুমায়ে থেকো না হে নিশি পোহাইল থেকো না গো সুখের নিশি পোহাইল জাগো জাগো রাধা বিনোদিনী মোহন যুব রাজে অবজা হগো বিশ্বভানু নন্দিনী মহাজনে বললেন জাগো বিশ্বভানু নন্দিনী পরে বললেন জাগো মোহন যুবরাজে কেন আগে রাধারানীকে জাগতে বললেন জাগানো কি ভুল হলো নাকি জাগো মোহন যুবরাজে পরে বললেন আগে তো বলতে পারতেন জাগো মোহন যুবরাজে জাগো রাধা বিনোদিনী তা কিন্তু বললেন না জাগহ বিশ্বভানু নন্দিনী জাগো মোহন যুবরাজে জাগানো ভুল হয়নি ঠিকই হয়েছে কেন জানো কেননা আগে রাধারানীকে জাগতে বললেন তার কারণ রাধারানী যদি না জাগে গোবিন্দ আমার এসে দাঁড়াবে কোথায় আগে আশ্রয় তত্ত্ব তারপরে বিষয় তত্ত্ব রাধারানী হলেন আমার আশ্রয় আর গোবিন্দ আমার পূর্ণ বিষয় তাই আগে রাধারানীকে জাগিয়ে নিলেন কেন না নারীর অঙ্গে যৌবন আসে আগে নারীর অঙ্গে যদি আগে যৌবনে না আসে তাহলে পুরুষ এসে দাঁড়াবে কোথায় আগে নারীর অঙ্গে যৌবন আসে তারপরে পুরুষের অঙ্গে যৌবন আসে তা যদি না হয় তাহলে পুরুষ এসে দাঁড়াবে কোথায় সে কারণে আগে রাধারানীকে জাগিয়ে নিলেন তারপরে বললেন জাগো মোহন যুবরাজে শোনো শোনো বলি যুবরাজ একবার জাগো হে আর যুবরাজ একবার জাগো হে মোহনী যুবরাজ একবার জাগো হে মোহন যুবরাজ একবার জাগো হে মোহন যুবরাজ একবার জাগো জাগো 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 আমাদের সুখের নিশে পোহাইলা যুবরাজ একবার জাগো জাগো আমাদের সুখের নিশি হরিও পোহাইল
যুবরাজ একবার জাগো জাগো তোমাদের সুখের নিশি পোহাইল আরি ঘুমায়েছে কোলাহে পোহাইল আরি ঘুমায়েছে কোলাহে সুখের নিশি পোহাইল যুবরাজ একবার জাগো জাগো এইবার বললেন যুবরাজ একবারে জাগো। রাধারানীকে আগে জাগিয়ে নিয়ে এইবার বললেন যুবরাজ একবারে জাগো। রাধা গোবিন্দ আমার গাঢ় আলিঙ্গনে শয়নে আছে। এদিকে গগনে ওদিকে বেলা হয়েছে, গগনের অরুণ উদয় হয়েছে। অরুণ উদয় হলে কুমোদিনী মুদ্রিত হয়ে যায়। কুমোদ শব্দের অর্থ, ওমা চেনেন কুমোদ ফুল, যাকে বলা হয় শাপলা বা নাল। এই অরুণ উদয়ের সঙ্গে সঙ্গে কুমোদিনী মুদ্রিত হয়ে যায় আর পদ্ম পুষ্পটিত হয়। তাই গগনে অরুণ উদয় হয়েছে দর্শন করে আমার মহাজনে বললেন, অরুণ তুমি এমন করুণাহীন, তুমি কি জানো না আমার রাধা গোবিন্দ শয়নে আছে? তুমি এমন ভাবে উদয় হয়েছ, তুমি এমন ভাবে আর একদিন উদয় হয়েছিলে, এমন ভাবে তুমি আর একদিন উদয় হয়েছিলে। কবে জানো? যেদিনে লক্ষণ শক্তিশালী পড়েছে, সেই দিনই তুমি উদয় হয়েছিলে। আবার পুনরায় আজ উদয় হয়েছ। তোমার করুণা নাই? তোমার কি অন্তরে একটু করুণা নাই? অকরণ পুন বালো অরুণ হরিয় করণ পুন বালয়রুণ অকরণ অকরণ আর অকরণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমদ বদন আর অকরণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বাদন রে বলি বালক অরুণ কেন উদয় হলি রে? বালক অরুণ কেন উদয় হলি রে? আজ বালক অরুণ কেন উদয় হলি রে? ওরে বালক সভা গেল না রে, বালক অরুণ কেন উদয় হলি রে? তোর বালক স্বভাব গেল না রে, বালক অরুণ কেন উদয় হলি রে? ওরে বালক সভা বালক স্বভাব গেল না রে, বালক অরুণ কেন উদয় হলি রে? বালক সভা গেল না রে, বালক অরুণ কেন
উদয় হলি রে। তোর বালক সভা গেল না রে, বলে বালো করুণ কেন উদয় হলি রে। বালক স্বভাব গেল না রে, বালক করুণ কেন উদয় হলি রে, তোর বালক স্বভাব গেল না রে, বালক অরুণ কেন উদয় হলি রে। তোর বালক স্বভাবে গেল না বুঝি, তুই আবার উদয় হয়েছিস। সেই একদিন উদয় হয়েছিলি, আবার আজ উদয় হয়েছিস। অকরুণ পুন বাল অরুণ উদিত মদিত কুমদ বদন। সেদিন উদয় হয়েছিলি, আবার আজ উদয় হলি। যখন মধুমন্ত্র ভ্রমরে সারা নিশীতে কুমদিনীর বক্ষে মধুপান করেছে, এখন অরুণ উদয় হচ্ছে দেখে কুমদিনী মুদ্রিত হয়ে যাচ্ছে। সেই মধুমত্ত ভ্রমরগুলি মনে মনে ভাবছে, সারা নিশীতে বসে আমরা মধুপান করেছি, মধুপান করেছি, এখন এই মধুপান করতে এসে এখনই বুঝি আমাদের প্রাণ যাবে। এই কুমদিনী বুঝি আমাদের প্রাণ হন্তার কারণ হবে। তাই ভ্রমর কি করছে গো, মধুপান করছে আর ধীরে ধীরে চমকে চমকে উঠছে। কেননা এই বুঝি মুদ্রিত হয়ে যায়। যদি কুমদিনী মুদ্রিত হয়ে যায়, তাহলে ভ্রমরগণ আটকা পড়ে যাবে। এই ভ্রমর কিন্তু পারলে ওই কুমদিনীকে ছিদ্র করে বেরিয়ে যেতে পারে, কিন্তু এরা চতুর ভ্রমর। এরা জানে যে যেখানে আনন্দ হয়, যে স্থানে সারা নিশীতে মধুপান করলাম, এখন সেই অঙ্গে যদি আঘাত করি, এটা তো ধর্ম নয়। হরি বল হরি বল। সারা নিশীতে আমরা মধুপান করেছি, সারা নিশি আনন্দ পেয়েছি, এখন যদি ওই কুমদিনীকে ছিদ্র করে বেরিয়ে যাই, তাতে অপরাধ। তাই ভ্রমর কি করছে, বারবার চমকে চমকে উঠছে আর চুম্বন করছে। কেমন ভাবে, আরে কিবা চমকি আহা চমকিছ ও চঞ্চরি পদ মিলে কো আরে মিনিকো সজন সাজে আমরি মরি রে আরে কিবা কিবা চমকি চমকিছ ও অমৃত বদন বদনে চমকে ওঠে চুম্বনী করে। চমকে ওঠে চুম্বন করে। ভ্রমর চমকে ওঠে জম্ব করে ওই ছেড়ে যেতে পারে না, তাহাই চমকে ওঠে চুম্বনী করে। ছেড়ে যেতে পারে না
তাই তো চমকে উঠে চুম্বন করে এই যে ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারি না আরে বাধা পড়ে যাবে বল তাই তো ছেড়ে যেতে পারি না তাই চমকে উঠে চুম্বন করে ছেড়ে যেতে পারি না তাই চমকে উঠে চুম্বন করে ছেড়ে যেতে পারি না আজ বাধা পড়ে যাবে বলে ছেড়ে যেতে পারি না এই যে ভালোবাসার বদন খানি ছেড়ে যেতে পারে না তাই ভালোবাসার বদনে খানি চমকে উঠে চুম্বন করে ভালোবাসার বদনে খানি আরে চমকে উঠে চুম্বন করে ভালোবাসার বদনে খানি চমকে উঠে চুম্বন করে ভালোবাসার বদনে খানি আরে ছেড়ে যেতে পারে না তাই ভালোবাসার বদনে খানি ছেড়ে যেতে চমকে বাসার বদন খানি বলিয়ে যে বড় রসিক ভ্রমর ভালোবাসার বদন খানি আরে এ যে বড় রসিক ভ্রমর ভালোবাসার বদন খানি আরে ছেড়ে যেতে পারে না তাই জমিতে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন খানি জমিতে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন খানি জমিতে ওঠে চুম্বন করে ভালোবাসার বদন খানি জমিতে ওঠে চুম্বন করে খানি চমকে ওঠে চম্বন করে আরে কিবা চমকি চম্বি চঞ্চরি পদ মিনকি সাধন সাজে চমকি চমকি চঞ্চরি পদ মেনিক সাজন সাজে আরে চমকি চম্বি চঞ্চরি পদ মিনকি সাধন সাজে আর চমকে জম্মি চঞ্চরি পদ মিলিত সাধন সাধে বদন চমকে উঠে চম